সবাইকে গুড মর্নিং অ্যান্ড হ্যাপি স্যাটারডে। সো চলে এসছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের জন্য। সো এই ভিডিওটাতে আমরা কভার করবো হচ্ছে বেসিক্স কিছু ফরমেশন, যেটা অ্যাডভান্স লেভেলে ওই ফরমেশন নিয়ে খেলা যায় এবং বিগিনার্স লেভেলেও খেলা যায়। তো আমি সেটাকে এক্সপ্লেন করবো এই ভিডিওতে। তো আমার সাথে ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। সো এখানে অনেক কিছু ইনফরমেশানস আমি ডিফারেন্ট ফরমেশনসের ব্যাপারে দেবো। ওকে, সো ফার্স্ট থিং যেটা আমরা করব, তো এটা হচ্ছে আমার মেন টিম। তো সেটাকে আমরা চেঞ্জ করব ম্যানেজার সমেত, অ্যান্ড আমরা কিছু প্লেয়ার্সকে কিনবো জি কয়েন্স দিয়ে, ঠিক আছে, ফ্রি প্লেয়ার্স। তো সেই প্লেয়ার্সগুলোকে আমরা রিপ্লেস করব মেন টিমের প্লেয়ারদের সাথে। তাদের বুঝতে সুবিধা হবে, অ্যান্ড আমার এক্সপ্লেন করতেও ইজি হবে। বিকজ ফার্স্ট টাইম যখন কোনো প্লেয়ার ইনস্টল করছে গেমটা, তখন তো হাই রেটেড প্লেয়াররা থাকে না টিমে, তখন বেস প্লেয়ারদেরকেই দেয়, ঠিক আছে। 65, 68, 51 এরকম রেঞ্জের প্লেয়াররা থাকে টিমে। সো সেটা যাতে বুঝতে ইজি হয়, সেই জন্য আমি টিমটাকে চেঞ্জ করছি। সো এবার চলে এলাম আমরা ফরমেশনসে। এখানে কী ফরমেশনস আছে দেখে নিই। 4-4-2, 4-3-3, 4-3-2-1, 4-3-1-2, 4-2-3-1, 4-2-1-3। সো এই কটা ফরমেশনস আছে যেগুলো বিগিনার যারা বা নর্মাল যারা পজিশন গেম খেলতে চায় তাদের জন্য বেস্ট ফরমেশন। সো এবার আমরা চলে আসবো এক্সপ্লেনেশনে, যে 4-4-2 ফরমেশনকে নিয়ে আমরা এবার কথা বলবো। সো 4-4-2 ফরমেশন ইজ সামথিং যেটা যদি আমরা দেখি, তো এখানে আমাদের নিচে এলবি আরবি রয়েছে, দুজন সিবি আছে, দুজন সিএমএফ, দুজন এলএমএফ বা আরএমএফ, বা আমরা অল্টারনেটলি লেফট উইং ফরওয়ার্ড বা রাইট উইং ফরওয়ার্ডকে রাখতে পারবো, অ্যান্ড দুজন সেন্টার ফরওয়ার্ড। সো এটা হচ্ছে বেসিক 4-4-2 সেটিং, যেটা ভেরি ভেরি এফেক্টিভ। এটা ডিফেন্সিভ স্ট্রাকচারেও খেলতে পারে কোনো প্লেয়ার যদি ফার্স্টে অ্যাটাকিং না জানে, তো তখন তার জন্য এই ফরমেশনটা ভালো। এটাকে ডিফেন্সিভভাবেও খেলা যায়। দুজন সিএমএফকে আমরা রিপ্লেস করতে পারবো দুজন ডিএমএফকে দিয়ে, অ্যান্ড সেখান থেকে এই 4-4-2 ফরমেশনকে আমরা যদি দেখি, এটা কিন্তু এই ফরমেশন টুর্নামেন্টসও প্রচুর ইউজ হয়। বড় বড় হাই লেভেলের প্লেয়ারও টুর্নামেন্টসে ইউজ করে, বিকজ এটার ডিফেন্সও স্ট্রং, এটা অ্যাটাকিংও স্ট্রং, ডিপেন্ডিং অন তুমি কোন লেভেলে খেলছো, যে তুমি অ্যাটাক লেভেল বাড়িয়ে খেলছো নাকি ডিফেন্স লেভেল তুমি বাড়িয়ে খেলছো। সো এটা সেন্টার যে আমাদের যে ফিল্ডের যে সেন্টারটা বা টিমের যে সেন্টারটা খুব স্ট্রং, 4খানা প্লেয়ার রয়েছে এখানে। তো এই ফরমেশনটার পরে আমরা চলে যাবো হচ্ছে 4-3-3 ফরমেশনে। সো 4-3-3 ফরমেশন হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ফরমেশন, বড় বড় টিমরা খেলে এসেছে এই ফরমেশনে। স্পেন 4-3-3 ফরমেশন খেলেছে। স্পেন ফেমাস এই ফরমেশন খেলার জন্য এবং তাদের টিকি টাকার জন্য, বিকজ এই ফরমেশনেই তারা টিকি টাকা খেলে ফেমাস হয়েছে। সো 4-3-3 ফরমেশনকে আমরা যদি দেখি, আমরা পজিশন এডিট করতে পারবো, যে সিএমএফ যেরকম আমি এখানে করছি, সিএমএফদেরকে পজিশন আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ডিএমএফ জেনারেলি একটা সেম পজিশনেই থাকে। এই ফরমেশনের ডিএমএফ খুব একটা চেঞ্জ হয় না, মেনলি আমরা সিএমএফের পজিশন চেঞ্জ করতে পারবো। তো এখানে যেরকম দুজন সিএমএফ আছে, তো দুজন সিএমএফের সাথে আমরা এই যে ডান দিকে রাইট উইং ফরওয়ার্ড রয়েছে আর লেফট উইং ফরওয়ার্ড রয়েছে। সো রাইট উইং লেফট উইং ফরওয়ার্ডের পজিশন আমরা চেঞ্জ করে খেলাটাকে আমরা আউট ওয়াইডে কনভার্ট করতে পারবো। তো আমরা যদি মনে করি, কোনো প্লেয়ার যদি মনে করে আমি লং বল খেলতে পছন্দ করি বা আমি ক্রস খেলতে পছন্দ করি, তো তখন আমরা উইঙ্গারদেরকে ওয়াইড করতে পারবো, স্ট্রেচ করতে পারবো। তো সেখান থেকে আমরা যেটাকে আমরা লং বল বলি, সে লং বলে আমরা খেলতে পারবো বা আউট ওয়াইড বলি।
যেটাকে ছড়িয়ে খেলা বলে মাঠের মধ্যে, যেখান থেকে ভালো একজন স্ট্রাইকার, যে লম্বা চড়া স্ট্রাইকার লাইক লেভেনডস্কি, কাভানি, ইব্রাহিমোভিচ, রোনাল্ডো, তো লুকাকু, এদের মতন স্ট্রাইকাররা যদি সামনে থাকে তখন আউটওয়াইড বা লং বল খেলাটা খুব ইজি হয়ে যায়, বিকজ তাদের হেডার ক্যাপাবিলিটি ভালো। তো সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমরা হেডিংয়ে গোল করতে ফোকাস করব, তো সেই ক্ষেত্রে আমরা উইঙ্গারদেরকে স্ট্রেচ করে নেবো। আর এখানে আমরা সিএমএফের পজিশনও চেঞ্জ করে সিএমএফ দুজনকে সামনে করে দিতে পারবো। সো 4-3-3 ফরমেশনের এটাই হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট, যে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো। 4-3-3 ফরমেশনটা সেম রেখেই, প্লেয়ারদেরকে সেম রেখেই আমরা স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারবো, গেম প্লে। সো এখানে যে দুজন প্লেয়ারদেরকে আমরা দেখছি, দুজন সিএমএফ আছে, এই দুজন সিএমএফকে আমরা রিপ্লেস করে এএমএফও রাখতে পারি। তো এটা হচ্ছে 4-3-3 ফরমেশন এক্সপ্লেনেশন গেল। এবার সেকেন্ড থিং আমরা যেখানে আসবো, থার্ড থিং ফরমেশন, যেটা হচ্ছে 4-3-2-1। সো এটাকে আমরা অ্যারোহেড ফরমেশনও বলি কমন টার্মে। এই ফরমেশনটা দেখতে যেরকম অ্যারো হেডের মতনই, তীরের মুখের মতন, সেরকম ফরমেশনটাও প্রচণ্ড এফেক্টিভ ফরমেশন, খুব ক্লোজ ফরমেশন। তো এই ফরমেশনে এগেনস্টে খেলা একটু হলেও কঠিন, বিকজ এই ফরমেশনে দুম করে তুমি ডিফেন্সে ঢোকাটা কঠিন। যদি তোমার ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড এরা যদি স্ট্রং হয়, তো এবং হাই কার্ডিও ক্যাপাসিটি হয়, তো তখন এই ফরমেশনকে এন্ট্রি করাটা ইজ আ কোয়াইট টাফ থিং। তো এটা হচ্ছে 4-3-2-1 ফরমেশন। অ্যান্ড এখানে যে ডিফেন্সিভ মিডফিল্ড আছে, ডিফেন্সিভ মিডফিল্ডের রোলটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ও পুরো জিনিসটার, মানে পুরো যে অ্যারোটা রয়েছে, অ্যারোটার সেন্টারটা ও হোল্ড করছে টিমের। ওখান থেকে ডিফেন্সও খেলবে, অ্যাটাকিংয়ের জন্য ও যাবে। সো দ্য ডিএমএফ পজিশন এখানে যে রয়েছে, সে কিন্তু ভেরি ভেরি ভাইটাল। তো এই ফরমেশনে যদি কেউ খেলো তোমরা, তো ডিএমএফকে ভালো রাখবে। সো ডিএমএফে অনেক ভালো ভালো প্লেয়ার্স রয়েছে, রদ্রি আছে, কিমিক আছে, আমাদের ডেকলান রাইস রয়েছে। তো আমরা সেটা দেখেছি, ডেকলান রাইস কী করতে পারে রিয়াল মাদ্রিদের এগেনস্টে আমরা দেখেছি। আর রদ্রি তো ব্যালন ডিওর পেয়েই গেছে, অ্যান্ড অনেক দিন ধরে খেলছে। ইজ আ ভেরি ভেরি রিলায়েবল প্লেয়ার, যাকে আমরা বলতে পারি। জশুয়া কিমিকো আছে জার্মানির, এফসি বায়ার্ন মিউনিখের, তাকেও তুমি খেলাতে পারবে। তো এখানে আমরা একটু স্লাইড চেঞ্জ করতে পারবো ফরমেশনে, সেটাতে গেমটা আরও বেটার হয়ে যাবে। তো এখানে আমরা ডিএমএফকে একটু এগিয়ে নেবো, সিএমএফ দুজনকে এএমএফের ক্লোজ ইন করে দেবো। তাহলে কী হবে, ভেতরের যে স্পেসটা, আমাদের ফরমেশনের মাঝখানের যে স্পেসটা, সেটা ক্লোজ ইন হয়ে যাবে। তো তখন আরও টাইট স্পেস থাকবে। অপোনেন্ট প্লেয়ার টিমের প্লেয়াররা যখন অ্যাটাক করবে, তো তাদের মাঝখানে স্পেস কম থাকবে যে একটু ফ্রিলি মুভ করার। তো এটা হয়ে গেল অ্যারোহেড ফরমেশন। এবার চলে এলাম আমরা 4-3-1-2 ফরমেশানে। এই ফরমেশনটা ইজ আ স্ট্র্যাটেজিক ফরমেশন। আমি নিজেও এই ফুটবল লিগসে দেখেছি অনেক প্লেয়ার ইউজ করে। তো এখানে সবথেকে ভাইটাল রোল যারা প্লে করে, তারা হচ্ছে দুজন সিএমএফ, একজন এএমএফ আর দুজন স্ট্রাইকার। বিকজ লোয়ার পোর্শন আগের ফরমেশনের মতন সেমই আছে, দুজন সিবি, একজন ডিএমএফ, এলবি, আরবি অ্যান্ড গোলকিপার। সো এখানের যেটা চেঞ্জ এই ফরমেশনে, সেটা হচ্ছে যে দুজন সিএমএফ আর এএমএফ রয়েছে ডিএমএফের সামনে। এই ফরমেশনটা হচ্ছে এমন একটা ফরমেশন যেটা তোমাকে সেন্টার লাইন দিয়ে অ্যাটাক করতে সুবিধা করে, এই ফরমেশন সুবিধা করে দেয়। ঠিক আছে, তো কেউ যদি মনে করো যে আমি উইং থেকে অ্যাটাক আমার কমজোর, বা আমি সেন্ট্রাল থেকেই আমি অ্যাটাক করি, সো দিস ইজ দ্য ফরমেশন যেখান থেকে তুমি সেন্ট্রালাইজড অ্যাটাক করতে পারবে অপোনেন্ট টিমকে। তো সিএমএফকে আমরা একটুখানি এক্সটেন্ড করতে পারবো সাইডে, অ্যান্ড দুটো সিএমএফকে আমরা যখন এক্সটেন্ড করে নেবো, তো এখানে একটা সুবিধা হবে কি, যে ডিএমএফকে আমি একটু এগুলি, আমাদের যে মিডফিল্ডের স্পেসটা সেটা আরও টাইট হয়ে যাচ্ছে। তো অপোনেন্ট টিমের জন্য টাফ হয়ে যাচ্ছে তোমার মিডফিল্ডকে এন্ট্রি করার। আচ্ছা, এবার আরেকটা এখানে জিনিস, সেটা হচ্ছে যে এখানে আমাদের যে দুজন উপরে সেন্টার ফরওয়ার্ড আছে, সেই সেন্টার ফরওয়ার্ডের জায়গায় আমরা কিন্তু একজন সেন্টার ফরওয়ার্ড আর একজন সেকেন্ডারি স্ট্রাইকারও আমরা এখানে রাখতে পারবো। যদি মনে হয় যে দুজন সেন্টার ফরওয়ার্ডের দরকার নেই, তো একজন সেকেন্ডারি স্ট্রাইকার আর একজন মেন গোল পোচার, তো সেই দুজনকে রেখেও তুমি খেলাতে পারবে।
আচ্ছা, এর পরে ফর্মেশানে আমি চলে আসবো, সেটা হচ্ছে 4-2-3-1 ফর্মেশন। এটা হচ্ছে ভেরি ভেরি বেসিক ফর্মেশন, ঠিক আছে। এটাকে তুমি যদি বেসিক লেভেলে বলো, ঠিক আছে, ইট ইজ আ কাইন্ড অফ ডিফেন্সিভ ফর্মেশন। তো এখানে দুজন ডিএমএফ খেলছে, দুজন ডিফেন্সিভ মিডফিল্ড রয়েছে, একজন অ্যাটাকিং মিডফিল্ড, একজন লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার একজন, আর সেন্টার ফরওয়ার্ড একজন। তো এটাকেও আমরা একটু হালকা কাস্টমাইজ করতে পারবো যাতে আর একটুখানি বেটার টিম পারফর্ম করে। সো এখানে দেখতে পাচ্ছ যে এএমএফ রয়েছে, এএমএফকে আমরা তিনভাবে খেলাতে পারবো, ঠিক আছে। সিএমএফ করতে পারবো, এএমএফে খেলাতে পারবো, আবার আমি যদি মনে করি আমি সিএমএফ বা এএমএফকে সরিয়ে আমি স্ট্রাইকারের ঠিক পেছনে একজন সেকেন্ডারি স্ট্রাইকারকেও রাখতে পারবো, তাতে তোমার অ্যাটাকটা আরও জোরদালো হয়ে যাবে। তো বেসিক লেভেলে এই ফর্মেশন যখন আমরা পেস ওপেন করি, এই ফর্মেশনটাই দেয় কোনামি আমাদেরকে, 4-3-2-1। তো দিস ইজ আ গুড ফর্মেশন, বাট হ্যাঁ, কেউ যদি বলে যে ইজ ইট আ ভেরি ভেরি এফেক্টিভ ফর্মেশন, তাহলে আমি বলবো যে না, ইট ইজ নট আ ভেরি ভেরি এফেক্টিভ ফর্মেশন আগেনস্ট হায়ার অপোনেন্টস, ঠিক আছে। অ্যাডভান্স লেভেলে তুমি এই ফর্মেশন নিয়ে সেভাবে কিছু করাটা টাফ, কারণ খেলা এখন অনেক টাফ হয়ে গেছে, অ্যান্ড তোমাকে স্ট্র্যাটেজিক্যালি এই ফর্মেশন কাস্টমাইজ করতে হবে সেই অনুযায়ী। তো এখানে আমরা সেকেন্ডারি স্ট্রাইকার হিসাবে আমি খেলাতে পারবো, আমাদের যে মেন স্ট্রাইকার তার পেছনে। এখানে আমরা দুজন ডিএমএফের জায়গায় আমরা দুজন সিএমএফকেও রাখতে পারবো, যদিও ফর্মেশন ইয়েটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা 4-4-2-তে চলে যাচ্ছে, কিন্তু জেনারেলি যদি আমরা প্লেয়ার পজিশন হিসাবে দেখি, তাহলে সেখানে আমরা দুজন ডিএমএফের জায়গাও কিন্তু আমরা দুজন সিএমএফকে খেলাতে পারবো। এবার চলে আসছি আমরা নেক্সট ফর্মেশনে, সেটা হচ্ছে 4-2-1-3। তো এখানের মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে দুজন ডিফেন্সিভ মিডফিল্ড খেলছে, যেখানে জেনারেলি যেটা 4-2-1-3 বা 4-3-2-1 অন্য ক্ষেত্রে যেখানে আমরা এএমএফসদেরকে দেখেছি বা সিএমএফদেরকে দেখেছি, কিন্তু 4-2-1-3 ক্ষেত্রে এখানে দুজন ডিএমএফ খেলছে, একজন এএমএফ খেলছে। তো এখানে কোনো সেন্ট্রাল মিডফিল্ডার নেই, এখানে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার খেলছে। এই ফর্মেশনও ট্রাই করে তুমি দেখতে পারো, এই ফর্মেশন ইজ গুড বিকজ এখানে ডিফেন্সটা স্ট্রং আছে, দুজন ডিফেন্সিভ মিডফিল্ড রয়েছে, দুজন সেন্ট্রাল ব্যাকের ওপরে, আর অ্যাটাকের জন্য একজন অ্যাটাকিং মিডফিল্ড, আর দুজন উইঙ্গার আর একজন স্ট্রাইকার রয়েছে। সো এই ফর্মেশনটাও এফেক্টিভ ফর্মেশন, একটা পজিশন গেমের জন্য ইটস আ গুড ফর্মেশন। শুধু যখন তুমি খেলার সময় ওখানে টিম কীভাবে খেলছে সেই অনুযায়ী তোমাকে অ্যাটাক আর ডিফেন্স লেভেলটা সুইচ করতে হবে। আচ্ছা, এখানে একটা ভেরি ভেরি ভাইটাল জিনিস নিয়ে চলে আসি, যেটা হচ্ছে আরবি অ্যান্ড এলবির পজিশন এই ফর্মেশনে। সো এখানে আমি আরবি এলবিকে একটুখানি হায়ার রিচে রাখবো, একটুখানি সামনের দিক করে রাখবো, বিকজ এই ফর্মেশনের ব্যাপারটা হচ্ছে, এই ফর্মেশনে যেহেতু তিনজন মিডফিল্ডার ক্লোজে রয়েছে, ডায়মন্ড ফর্মেশনে রয়েছে, তো এখানে আমরা সেন্ট্রাল স্পেসটা কম পাচ্ছি, দুদিকে আমাদের অনেক ওপেন স্পেস থাকছে অপোনেন্ট অ্যাটাক করার জন্য। সো এলবি আর আরবিকে আমরা যখন এগিয়ে রাখছি, তো তাতে সুবিধাটা কী হচ্ছে, এখানে আমাদের যে অপোনেন্ট যখন অ্যাটাক করছে, আমাদের এলবি বা আরবি তাড়াতাড়ি ওদেরকে ইন্টারসেপ্ট করতে পারছে, ক্লোজিং করতে পারছে। সো এই ফর্মেশনটাতে আমরা অনেক কিছু খেলতে পারি, পজিশন খেলতে পারি, আউটওয়েট খেলতে পারি, ইভেন লং বল আমরা খেলতে পারি, কুইক কাউন্টারও আমরা খেলতে পারি। সো এই ফর্মেশনটার একটা বেনিফিটস রয়েছে। সো এখানে আমরা 6খানা বেসিক্স ফর্মেশন আমরা কভার করলাম। হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে। আরও ডিটেলিংয়ে যদি ভিডিও চাও কোনো পার্টিকুলার ফর্মেশনের বিষয়ে, আমাকে কমেন্ট করো, আমি সেই ফর্মেশন নিয়ে ভিডিও বানাবো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, সাপোর্ট করো। আরও ভিডিওস নিয়ে আসছি ইনফরমেটিভ। টিল দেন, গুড বাই, টাটা।